বেলা টেলিভিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই অনুষ্ঠান দেখতেছেন তাদেরকে জানাই সুস্বাগত। আজকে যিনি কথা বলবেন পাগলা থানা মশাখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন সাহেব। ওনার কাছ থেকে আমরা জানবো যে এই এলাকায় উনি কিরকম কাজ করে যাচ্ছেন। এই তো মশাখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আপনি আসসালামু আলাইকুম। আমার প্রিয় মশাখালী ইউনিয়নের বাসী, আমি প্রথমে আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আর আপনি যেহেতু প্রশ্ন করছেন যে আমি মশাখালী ইউনিয়ন থেকে কীরকম সাড়া পাচ্ছি বা আমার দলীয় কোন ধরনের পদ পদবি আমি ক্যারি করেছি বা আমার রাজনৈতিক পরিচয় আপনি জানতে চেয়েছেন, ইনশাল্লাহ আমি মশাখালী ইউনিয়নে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি প্রায় প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গ্রামে গঞ্জে আমি যাচ্ছি। মানুষের অত্যন্ত ভালোবাসা এবং মায়া দোয়া আমি পাচ্ছি। সেই তো আমি বুঝি যে আমি আসল মানুষ আমাকে ভালোবাসে এবং আমাকে চাচ্ছে। দলীয় পদ পদবী বিষয়ে যেটা আপনি জানতে চেয়েছেন, আমি 1987 সালে গফরগাঁও সরকারি কলেজে ভর্তি হই। 88 সালের প্রথম দিকেই তৎকালীন আমার শ্রদ্ধেয় নেতা এবং গফরগাঁওয়ের কিংবদন্তি নেতা মরহুম ফজলুর রহমান সুলতান সাহেব আমাকে গফরগাঁও সরকারি কলেজ ছাত্র দলের কলেজ শাখার সহসভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দেন। আমি দীর্ঘ 5 বছর প্রায় গফরগাঁও কলেজে আমি ছাত্র দলের নেতৃত্বে ছিলাম। আমি মশাখালী ইউনিয়নের ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং মশাখালী ইউনিয়নের ছাত্র দলকে আমি সুসংগঠিত করেছি। 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমি যুব দলের সভাপতি ছিলাম। মশাখালী ইউনিয়নের যুব সমাজকে আমি সুসংগঠিত করেছি এবং দলের প্রয়োজনে আমি সকল সময় দলের নির্দেশ মোতাবেক আমি কাজ করেছি। দল যখন যাকে মনোনয়ন দিয়েছে আমি তার পক্ষে কাজ করেছি, কারণ দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে আমি কখনো যাই নাই। এবং আমি 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত গফরগাঁও উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করেছি এবং 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি পাগলা থানা, নবগঠিত পাগলা থানা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ছিলাম, যে কমিটি পরবর্তীতে বিলুপ্ত করা হয়েছে। গত নির্বাচনে আমি অত্যন্ত জোরালো ভূমিকা নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করেছি এবং আমাদের বর্তমান এমপি মহোদয় জনাব আখতারুজ্জামান সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়েছি। মশাখালী ইউনিয়নে 8টি কেন্দ্রে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তো সেই হিসাবে এলাকার জনগণ, সাধারণ মানুষ এবং সাবেক বর্তমান নেতাকর্মী সকলেই চাচ্ছে যে আমি যাতে নির্বাচন করি। তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা এবং মানুষের দোয়া এবং দল যদি আমার ত্যাগ এবং আমার শ্রমিক 4টি বিস্ফোরক মামলা খেয়েছি এবং এই 88 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি 37টি মামলার আসামি হয়েছি। 91 আমি 21টি মামলা খেয়েছিলাম এবং আমি গ্রেপ্তারও হয়েছিলাম। আমার নেতা তো ফজলুর রহমান সুলতান সাহেব থানা এবং তখন কোর্ট ছিল গফরগাঁয়ে, উনি কোর্টে বসে থেকে আমার সকল মামলা জামিন করিয়েছিলেন। আমি একদিন হাজত বাস করেছিলাম। 2001 সালের নির্বাচনী অনেকগুলি মামলা আমার নামে হয়েছিল, প্রায় 10-11টা মামলা। প্রায় প্রতিটি মামলারই আমি 1 নম্বর আসামি ছিলাম। ওই মামলাগুলি পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় শেষ হয়। রেখেছে মানুষের মধ্যে এগুলো এখনো আছে, যার ফলে মানুষ চাচ্ছে আগামী নির্বাচনে আমি প্রার্থী হলে ওনারা আমার সাথে থাকবেন, আমার সাথে কাজ করবেন। আর দীর্ঘ এই যে আমার রাজনৈতিক জীবনের যে একটা পথ চলা, আমি আমার প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে এবং আমাদের এমপি মহোদয়ের কাছে আমার নিবেদন এবং করজোড়ে আবেদন, দল যদি আমাকে মূল্যায়ন করেন, এমপি মহোদয় যদি আমার কর্মের প্রতি মূল্যায়ন করেন, পাশাপাশি দল সংশ্লিষ্ট যে সকল নেতৃবৃন্দরা আছেন
ওনারা যদি আমার কর্মের প্রতি মূল্যায়ন করেন, আমার এই 16 বছরের কাজের প্রতি মূল্যায়ন করেন, আমি আশাবাদী দল আমাকে আগামী দিন মনোনয়ন দেবে। বা আমি যেহেতু প্রতীক থাকবে না, দল থেকে যে চিঠিটা দেওয়া হবে একজন নির্বাচন করা, আমি আশাবাদী যে দল আমাকে সেই মূল্যায়নটুকু করবে এবং আমি দলীয় চিঠিটা পাবো। পাশাপাশি আরেকটি কথা, আমি আসলে বিএনপি পরিবারের সন্তান। আমার রাজনৈতিক শুরু ছাত্রদল দিয়ে, সেটা আপনারা বুঝতেই পারছেন। কারণ আমার পরিবারের 90% মানুষ বিএনপি করে। আর আমি ছোটবেলা থেকেই এই দলের প্রতি আমি উদ্বুদ্ধ এবং আন্তরিকতা নিয়ে আমি কাজ করতেছি। আমার রাজনৈতিক শুরুটাই নেতৃত্ব দিয়ে আমি অনেক নেতাকর্মী মশাখালী ইউনিয়নের সৃষ্টি করেছি। অনেক নেতাকর্মীকে আমি বিনা পয়সায় তাদের যোগ্যতা অনুযায়ী আমি তাদেরকে মূল্যায়ন করেছি। সেই মূল্যায়নটুকু আমি আমার এই শেষ বয়সে বা আমার এই সময়টাতে আমি পাবো বলে আমি বিশ্বাস করি এবং আমি আশাবাদী। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমার প্রথম কাজ হবে মাদক মুক্ত, মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স গ্রহণ করব এবং ইতিমধ্যে করেছি। বিগত দিনগুলিতে আমি মাদকের বিরুদ্ধে অনেক ক্যাম্পেইন করেছি, অনেক এলাকায় আমি মাদকের বিরুদ্ধে অনেক গণসংযোগ করেছি, মানুষকে বোঝাচ্ছি। এবং চুরি এবং ছিনতাই এই দুটা বাদে এবং সন্ত্রাসী এই কাজগুলি থেকে আমি মানুষকে বিরত রাখবো এবং মশাখালী ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসাবে আমি দক্ষিণ গফরগাঁও উপজেলায় দাঁড় করাবো। এটাই আমার প্রতিশ্রুতি মানুষের প্রতি, জনগণের প্রতি। ট্রেনের আছে তাদের প্রতি আমি দিতে চাই। যারা মাদক ব্যবসা এবং মাদক সেবী হিসাবে আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা দয়া করে এগুলো ছেড়ে দিন। কারণ এখন থেকে ভালো হয়ে যান, নতুবা আপনাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। আর চোর ডাকাত বা ছিনতাইকারী যারা আছে তারা এখন থেকে ভালো হয়ে যান, আর নইলে আপনারা অনেক জায়গায় দিয়ে পড়বেন। এবং আমি আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ছাড় দেব না, এটাই আমার ওয়াদা। আর সাধারণ জনগণ ইতিমধ্যে জানেন আমার কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েছেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। নতুন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে দৌড় হোসেন সুমন, গফরগাঁও।